সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টার সাতগায় খবরত। অনার লগে আছি আই অনন্যা। চলন শুরুতে সাইআই খবরের শিরোনাম গিন। ফটিকছড়িত মার ফরক্রিয়ার জের ধরিয়ে ফুয়ারে হত্যার অভিযোগ। ৩৫ বছরত সমাধানহীন পটিয়া পৌরসভার বর্জ্য সংকট। মিরসরাই ট্রেনতুন ফরিয়েনে যুবক গুরুতর আহত। বিভাগের দাবিত ফের উত্তাল নোয়াখালী প্রাণকেন্দ্রত চৌরাস্তা ব্লকেট কর্মসূচি। এবং চকবাজারত জামায়াত প্রার্থী ডাক্তার ফজলুল হকর গণসংযোগ, উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার। এবার বিস্তারিত খবর। এমটপ ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং প্র্যাকটিস, লেকচার শিট এবং আরো থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। চট্টগ্রামের ফটিকছড়িত মার ফরক্রিয়া জানিবার জের ধরিয়ে ফুয়ারে হত্যার অভিযোগ উঠছে। ঘটনা এবার ঘটছে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দারফার এলাকাত। গত 6 অক্টোবর বিয়ানে স্থানীয় কামরুল হাসান কাউসারর মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী জানাই বিয়ানে মার হান্নার শব্দ নিয়ে প্রতিবেশী ঘর যাইরা দেখে বিছানাত রক্তাক্ত অবস্থাত ফরিয়াছে কাউসারর নিথর দেহ। নিহত নানি অভিযোগ করে তার মাইয়া হামিদা বেগম ফরক্রিয়ার বিষয়ে জানাজানি ওইবার হারণে নিজ ফুয়ারে গলাত ফাঁস দিয়ে হত্যা করে। ফটিকছড়িত ভোজপুর থানার পুলিশ জানাই প্রাথমিক তদন্তর পরক্রিয়া এবং পারিবারিক কলহ হত্যার হারণ হিসেবে ফন যায়। হামিদা বেগমরে আটক গড়িয়ে জিজ্ঞাসাবাদও চলের। এই ঘটনাত এলাকাত চাঞ্চল্য ছড়াইফুজে স্থানীয় দ্রুত দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। দীর্ঘ ৩৫ বছর পরও চট্টগ্রামের পটিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাত নোয়াইয়ে স্থানীয় সমাধান। একাধিক উদ্যোগ লইলেও বারবার ব্যর্থ হয়ে পৌর প্রশাসন। রাজনৈতিক দ্বন্দ্ব এবং প্রভাবশালী মহলর বাধাত আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের হাম থামে গিয়ে বহুবার। ফলে সড়কের দুই পাশে গড়ে উঠে ময়লার পাহাড়, যা এখনো পরিবেশ জনস্বাস্থ্যলাই মারাত্মক হুমকি হয়ে থিয়েই। দীর্ঘ ৩৫ বছরেও চট্টগ্রামের পটিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাত নোয়াইয়ে স্থায়ী সমাধান। একের পর এক উদ্যোগ লইয়েরও ব্যর্থ হয়ে পৌর প্রশাসন। রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রভাবশালী মহলর বাধাত পড়িয়ে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের হাম বারবার থামে যার। ফলে সড়কের দুই পাশে গরুডের ময়লার পাহাড়, যা এখনো পরিবেশ ও জনস্বাস্থ্যলাই মারাত্মক হুমকিত পরিণত। পটিয়া পৌরসভা প্রথম শ্রেণীর হইলেও বর্জ্য ব্যবস্থাপনাত এখনো ফিসাই। বছর ঘুরিয়ে বদলায় বহু মেয়র, কিন্তু শহর জুড়ি জমি তাহা বর্জ্য অপসারণলাই স্থায়ী ব্যবস্থা নগরী নৌড়ে। গত 3 দশকত একাধিকবার আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপনার পরিকল্পনা লন হইলেও রাজনৈতিক বিরোধ, গুজব ও প্রভাবশালী মহলর বাধার হারণে ব্যাক উদ্যোগী ভেস্তি গিয়ে বর্তমানে পৌরসভার বর্জ্য ফেলাওয়ার সীমাই ব্রিজ এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশে ৩৫ বছরের বেশি সময় ধরে জমি তাহা এসব বর্জ্য এখন বিশাল ময়লার পাহাড়ত রূপ লই। দুর্গন্ধত অতিষ্ঠ স্থানীয় বেগুনতুন বেশি ভোগান্তিত ফরের স্কুলগামী শিক্ষার্থী এবং পথচারী স্থানীয় বাসিন্দা জানান বর্জ্যর ভাগ আরবের আশেপাশে কৃষি জমিত পরিবেশগত বিপর্যয় নামিয়ে এসে বাতাস দূষিত হইবার কারণে এলাকাত শ্বাসকষ্ট এবং বিভিন্ন রোগ বলায় বাড়ের। সম্প্রতি পটিয়া পৌরসভার ময়লার স্তূপ পরিদর্শন করিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু। তিনি হইয়ে এই সমস্যা দীর্ঘদিনের দায়িত্বশীল সংস্থাগিনর উদাসীনতার হারণে আজিয়া পৌরবাসী এই বিপদের মুখত। তবে দীর্ঘদিন দাবির প্রেক্ষিতে এবার পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ লইয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পৌরসভার কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকে। ওই সুনির্দিষ্ট নিয়মেরগুলো হচ্ছে পৌর প্রশাসক অথবা পৌর মেয়র, যদিও এখন পৌর প্রশাসক আছে, তাদের উচিত হচ্ছে প্রত্যেকটি বাসায় গিয়ে পৌরবাসীদের প্রত্যেকটি বাসায় গিয়ে যে ময়লাগুলো আসবে ওই ময়লাগুলো একটা গাড়ি বা ভ্যানের মাধ্যমে নির্দিষ্ট কিছু জায়গার ভিতর এগুলো রাখতে হয়। ওখান থেকে এগুলো ডাম্পিংয়ের মাধ্যমে যেভাবে হোক এটা একটা নিষ্কাশনের দরকার। কিন্তু দুর্ভাগ্য হলো যে সত্য, গত 15টা বছর এই ময়লাগুলো এখানে যে রাস্তার উপর, এটা হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার হাই রোড, এই হাই রোডের পাশে এই ময়লাগুলো এখানে ফেলানো উচিত না। এগুলোর কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, এগুলো পরিবেশে যে বাচ্চাদের যে ক্ষতি এবং স্কুলে যে স্টুডেন্টরা এই রাস্তার উপর যায়
তাদের সবচেয়ে বেশি স্বাস্থ্যের যে ক্ষতিকরগুলো হয়। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা এখানে যে পলিথিনের যে ব্যবহার, এই পলিথিনের ব্যবহারের ফলে মাটির যে নাব্যতা, মাটির যে শক্তি, কারণ কৃষিপ্রধান দেশ আমার এই দেশ, এই কৃষিদের যে সবচেয়ে এই ক্ষতিকর বিষয়গুলো উঠে আসতেছে। তাই অনতিবিলম্বে আমাদের যে এখানে ইউনো সাহেব আছে, উনি হচ্ছে পৌরসভার প্রশাসক, ওনার দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে। এখন আমরা চাই আমাদের যদি এখানে ইনভলভমেন্ট করে এই কাজটা যদি দ্রুত গতিতে এখান থেকে ময়লাগুলো নিষ্কাশন করা হোক এবং নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করুক, যে জায়গাতে পৌরসভার যে ময়লাগুলো হবে ও ময়লাগুলো ওই নির্দিষ্ট জায়গায় ফেলবে। ওই জায়গায় যদি আমি ব্যক্তিগতভাবে আমি খুব ইন্টারেস্ট, আমাকে যদি এখানে ইনভলভমেন্ট করা হয়, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোর জন্য ব্যক্তিগতভাবে যদি কোনো হেল্প লাগে তাও করব, এবং শারীরিক মানসিক এবং আমার দলীয়গতভাবে যদি কোনো হেল্প লাগে আমি অবশ্যই করব। দুর্গন্ধমুক্ত আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপনার ইতিমধ্যে স্থান নির্ধারণের হাম শুরু করছে পৌর প্রশাসন। এই প্রকল্পের মাধ্যমে জমি তাহা বৈদ্যুতুন সার ও অন্যান্য উপকরণ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানাই খুব শীঘ্রই এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি আইব। পৌরবাসীর প্রত্যাশা আর হন প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চাই পরিচ্ছন্ন শহর ও সুস্থ জীবন। প্রায় 2 একর জমির একটা প্রস্তাব পাঠিয়েছি এবং এর সম্ভাব্য মূল্য আমরা স্যারের কাছে পাঠিয়েছি। মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা মোতাবেক আমরা ডাম্পিং স্টেশনের কাজ শুরু করব। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মস্তাননগর রেল স্টেশনের ট্রেনতুন ফরিয়ের এক যুবক গুরুতর আহত। বুধবার বিয়ানে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম সুজন, বয়স আনুমানিক 30 বছর। তার বাড়ি ফেনী জেলাত হইলেও বিস্তারিত পরিচয় এখনো জানানো যায়। বিস্তারিত সন ভিডিও। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মস্তাননগর রেল স্টেশনত ট্রেনতুন ফরিয়ের সুজন নামের এক যুবক গুরুতর আহত। আজিয়া বুধবার বিয়ানে এই ঘটনা ঘটে। খবর পাইরা 999 এর মাধ্যমে বারোয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীসকল ঘটনাস্থলত পৌঁছাইয়া আহত অবস্থাত তারে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লৈ যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থাত তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রেরণ করে। চিকিৎসক জানাইয়া আহত সুজনের মাথা এবং চোয়ালত গুরুতর আঘাত লাগে এবং তিনি মাতাল অবস্থাত আছিল। আহতর বাড়ি ফেনী জেলাত বলে জানা গিয়ে, তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ এখনো জানানো যায়। এই ব্যক্তিরা ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে, আমাদের ট্রিপল লাইন থেকে খবর দিয়েছে। তাকে আমরা মাস্তাননগর রেল স্টেশন থেকে আরো প্রায় 2 কিলোমিটার দক্ষিণে, সেখান থেকে ড্রেনের ভিতর থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পৌঁছে দিলাম। বাড়ি কোথায় বা না না কোনো কিছু জানা যায় না। কতক্ষণের ঘটনা? আপনারা রেস্কিউ কখন করছেন? এই ধরেন 15 মিনিট আগে এখন থেকে। আচ্ছা, আঘাত কি পরিমাণ আছে? আঘাত মাথায় সামান্য একটু আঘাত লাগছে আর কি, আমার খুব একটা আঘাত গুরুতর নয়, বাকিটা তো ডাক্তার বলতে পারবে। নোয়াখালী জেলার স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও ব্লকেট কর্মসূচি পালন করা হয়। বুধবার বিয়ানে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা জামে মসজিদ মিছিলিবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ গড়িয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরত ব্লকেট কর্মসূচি পালন গড়িয়ে শেষ হয়। নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র চৌরাস্তা 2 ঘন্টার ব্লকেট কর্মসূচির কারণে নোয়াখালী ঢাকা, নোয়াখালী কুমিল্লা, নোয়াখালী ফেনী, নোয়াখালী লক্ষ্মীপুরত সড়কত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টা এই ব্লকেটের ফলে ওই সময় ব্যাক ধরনের যান চলাচল বন্ধ থাকে। সমাবেশ শেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারে স্মারকলিপি প্রদান করে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস সহ স্থানীয় সকল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রাম তো আসনত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার AKM ফজলুল হক আজিয়ে বুধবার চকবাজার এলাকাতে ব্যাপক গণসংযোগ পরিচালনা করে। বেয়ানত্তর বিয়াল পর্যন্ত তিনি চকবাজারের বিভিন্ন মহল্লা, বাজার ও দোয়ানত যাইরে সাধারণ ভোটার অকলের রঙে কুশল বিনিময় করে এবং দলর প্রতীক দাঁড়িপাল্লাত ভোট দিবার আহ্বান জানায়। গণসংযোগত ডাক্তার ফজলুল হক হইয়ে জনগণের সেবা ও এলাকার উন্নয়নে হইব আর মূল অঙ্গীকার। ইসলামী মূল্যবোধের ভিত্তিত সুশাসিত সমাজ গঠন তাই হাম গইতাম চাই। এই সময় স্থানীয় জামায়াত ইসলামী প্রজন্ম 24 অঙ্গ সংগঠনের নেতাকর্মী অকল তার অঙ্গে আছে। এলাকাবাসী গণসংযোগত উচ্ছ্বাস প্রকাশ করিয়ে তারে সমর্থন জানান। গণসংযোগ চলাকালে ডাক্তার ফজলুল হকরে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও যুবকরঙ্গে মত বিনিময় করতে দেখা যায়। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামী ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড রঙ্গে যুক্ত থাকিয়ে জনগণের আস্থা অর্জন করছে। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের কবল থেকে আমরা গত 24শে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে
আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এই রক্তাক্ত গণবিপ্লবের পরে আমাদের সবার সমর্থনে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য ঘোষণা দিয়েছে। আমরা আগামী নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দাবি করছি, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল সমূহ। কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে যে কোনো দল 1% যদি ভোট পায়, তাহলে তাদের দল থেকে 3 জন এমপি হবে। তাহলে যদি 2% ভোট পায়, 6 জন এমপি হবে। আমরা পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছি, কারণ আগামীর বাংলাদেশকে আমরা সর্বদলীয় সরকার করে আমাদের আগামীর বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করতে চাই। সুপ্রিয় দর্শক, শেষ করির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায়া খবর আবার চলে এসো মনোরলাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিরিজ এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ সাতগায়া খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অ্যাম্পলব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।